পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুর ও ঝিনাইদহের পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। মেহেরপুরে মাঝারি আকারের এবং আকর্ষণীয় রঙের গরুর চাহিদা সবচেয়ে বেশি। তবে ঝিনাইদহে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে চিন্তিত খামারিরা। দুই জেলা থেকে অসংখ্য পশু যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম পশুর হাট মেহেরপুরের বামন্দি নিশিপুর। ভোর থেকেই শত শত গরু নিয়ে হাটে হাজির হচ্ছেন খামারি ও ব্যাপারীরা। প্রচণ্ড রোদ আর তীব্র খরা উপেক্ষা করেই চলছে কেনাবেচা। এবারের হাটে মাঝারি আকারের গরুর চাহিদা তুঙ্গে। বিশেষ করে লাল ও আকর্ষণীয় রঙের গরুর দিকেই নজর বেশি ক্রেতাদের। প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে এবং বেচাকেনাও ভালো, সেই সাথে সামঞ্জস্যতাভাবে মানুষ গরু কিনতেও পারছে। বাজারে পশুর সরবরাহ নিয়ে ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট থাকলেও অসন্তোষ রয়েছে খামারিদের মনে। গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ তাদের। বাজারে এসে ধরেন দামের হিসাবে বাজারে এসে দাম পাইছিনি, সে পরিমাণ আমাদের লাভ হয়েছে না। চিত্রটা প্রায় একই রকম পাশের জেলা ঝিনাইদহেও। জেলার 6টি উপজেলার 27টি স্থায়ী ও অস্থায়ী হাটে এখন উৎসবের আমেজ। এবার ঝিনাইদহে প্রায় 54,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। শৈলকুপা, ভাটি আর কালীগঞ্জের হাটগুলোতে দেশি জাতের গরুর প্রাধান্যই সবচেয়ে বেশি। আজকের বাজারে গরু আমদানি একটু বেশি, কিন্তু চাহিদা ভালো আছে আর মাজরা গরুর চাহিদা একটু বেশি। এখানে বিক্রেতা নাই, গরু আমদানি প্রচুর। যদি বর্ডার খোলা থাকে তাহলে গরু ব্যাপারই শেষ। হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও প্রশাসন ও হাট কর্তৃপক্ষ দিচ্ছে অভয় বাণী। শান্তির শৃঙ্খলার সাথে হাটে বেচাকেনা চলছে। আমাদের হাটে অনেক ব্যাপারী এসেছে, তাদেরকে আমরা সঠিক নিরাপত্তা দিয়েছি। খামারিদের আশায় ঈদের আগে পশুর দাম আরো কিছুটা বাড়তে পারে, তবে ক্রেতারা হাসি মুখে ঘরে ফিরতে পারবেন বলে মত খামারিদের। লিওন আজাদ, RTV।